ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। 3 দিনে করেন আর 4 দিনে করেন আর 40 করেন, 40 দিনে আর 10 দিনে, অথবা অনির্দিষ্ট করেন অনুষ্ঠান, ভোজের অনুষ্ঠান, মানে খাওয়া দাওয়া, গরিব মিসকিন গ্রামবাসী এলাকাবাসীকে ভোজ করে খাওয়াবেন, এটা জাহিলিয়াতের কুপ্রথা, হারাম। এবং এই খাওয়া দাওয়াতে কোনো নেকিও নেই, মাইয়েতের কোনো লাভ হবে না, আর যারা খাওয়াবে মাইয়েতের আত্মীয় স্বজন তাদেরও কোনো লাভ হবে না, সবার গুনার বোঝা বাড়বে। মাইয়েত যদি এর ওপর রাজি থেকে গিয়ে থাকে বা ওসিয়ত করে দিয়ে থাকে তো এই গুনাতে মৃত ব্যক্তি ও শরীক হবে। আর যদি মানা নিষেধ করে গিয়ে থাকে তারপরেও যদি করেন জবরদস্তি, তাহলে মাইয়েত বেঁচে যাবে মৃত ব্যক্তি, বাকি আত্মীয় স্বজনা গুনাহগার হবে। এগুলো জাহিলিয়াতের বদচরিত্র মনে করতেন সাহাবাই কেরামগণ, যেমন হাদিসে রয়েছে। আর হিন্দুদের পাশাপাশি বাস করে যারা ভালো করে জানেন, হিন্দুরা ধুমধাম করে খেয়ে দে, হালাল হারাম সব খেয়ে ওই শ্মশান ঘাটে মৃতদেহ জ্বালাতে যায়। সুতরাং এটা হিন্দুদের প্রথা, যার অনুপ্রবেশ ঘটেছে মুসলিম সমাজে ইসলামের জ্ঞান না থাকার কারণে, আর শিরক বিদআত বিস্তার লাভ করার। স্বর্ণ আমাদের ভাই প্রশ্ন করেছেন মা বাবার নামে খরচ করা, এটাও কিন্তু একইভাবে পরিভাষাটা ঠিক করে নিতে হবে। তাহলে মা বাবার নামে খরচ হইতে পারে না, মা বাবার পক্ষ থেকে খরচটা হলো মা বাবার পক্ষ থেকে তাদেরকে সওয়াব দেওয়ার জন্য। খরচ কি? তাহলে খাওয়া দাওয়ার আয়োজন করলো, কাঙ্গালি ভোজের আয়োজন করলো, অনেক কিছু, সেগুলি হয়তো কখনো 7 দিনে করে, কখনো 3 দিনে করে, কখনো 40 দিনে করে, কখনো মৃত্যুবার্ষিকীতে করে। জবাব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরামগণ মৃত ব্যক্তিকে সওয়াব দেওয়ার জন্য এই ধরনের কখনো খাওয়া দাওয়ার আয়োজন করেছেন বলে এর কোনো সহি প্রমাণ নেই। তাই উচিত যেটি শরীয়তসম্মত কাজ, আসলে দেখুন চিন্তা করে, প্রকৃত শরীয়তসম্মত যে বিষয় সেটা দিয়ে মানুষ কত উপকৃত হতে পারে, আর যেটা প্রকৃত শরীয়তসম্মত নয় সেটা দিয়ে যে বাস্তবে উপকৃত হতে পারে না। আপনি আপনার মা বাবা, কোনো সন্দেহ নাই যার মা বাবা নাই তিনি চান মা বাবাকে তাদের মৃত্যুর পরে কিছু উপকৃত করতে, সব দিতে, এটি আমরা সবাই চাইবো, চাওয়াটাই স্বাভাবিক, ভালো সন্তানেরই এটা কাজ। কিন্তু আমাকে কাজটা করতে হবে যেন বাস্তবেই মা বাবা উপকৃত হতে পারে, সেটা আমাকে চিন্তা করতে হবে। শরীয়তের দৃষ্টিকোণ থেকে আমরা যদি সেটা চিন্তা করি, সহিহ বুখারী মুসলিমে এই মর্মে অনেকগুলি হাদিস এসেছে, তাহলে আমাদের করণীয় হলো সেই মৃত ব্যক্তি বাবা মার পক্ষ থেকে খাওয়া দাওয়া এই সমস্ত আয়োজন নয়, এগুলি প্রমাণিত নয়। বরং আপনি যে অনুষ্ঠানে হয়তো 5,000, 10,000, 15,000, 20,000 টাকা খরচ করবেন বা আরো কম বেশি, এই টাকাটা আপনার মা বাবার পক্ষ থেকে কোনো জায়গায় মসজিদ হচ্ছে সেখানে আপনি দান করবেন মা বাবার পক্ষ থেকে। তাহলে কি এক হলো, প্রথম হলো এই ধরনের দানা খরচের বা খাওয়ার আয়োজনের এটি প্রমাণিত নয়, তাই এটি সওয়াবের চেয়ে বেদাত হয়ে যাওয়ারই সম্ভাবনা বেশি, তাহলে আপনি গুনাহগার হবেন, সওয়াব তো কিছুই নেই। দ্বিতীয়, যদি বলেও থাকে কেউ যে হ্যাঁ খাওয়া দাওয়ানো তো ভালো কাজ ইত্যাদি, এতে যদি সওয়াব পায় তাহলে করলাম, সওয়াব পাইলে কয়দিন পাবে, যদিও পায় তাহলে যেদিন করলেন আপনি সেদিনের সওয়াব পাবে, এর বেশি নয়। কিন্তু এই টাকাটা, যে টাকা খরচ করলেন, এই টাকাটা যদি মা বাবার পক্ষ থেকে কোনো মসজিদে, ভালো মসজিদে দেন, কবর মাজারের মসজিদে অবশ্যই নয়, হারাম, ভালো মসজিদে দেবেন, তাহলে সেই মসজিদে যদি ইবাদত কিয়ামত পর্যন্ত চলতে থাকে তাহলে কিয়ামত পর্যন্ত আপনার মা বাবা এই কারণে সওয়াব পেতে থাকবে। তাহলে দেখুন প্রকৃত উপকার কোনটা, এটাই হচ্ছে শরীয়তসম্মত কাজ, এটারই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ম দিয়েছেন। তাই এই ধরনের দানা খরচের কোনো অনুষ্ঠান নয়, এই টাকাগুলি আপনি মা বাবার পক্ষ থেকে এই ধরনের মসজিদে দান করবেন, আপনিও সওয়াব পাবেন, মা বাবাও সওয়াব পাবে, এবং সেই সওয়াবটা হলো স্থায়ীভাবে পেতে থাকবে। তাই সেই শরীয়তসম্মত পন্থায় আমরা করার চেষ্টা করব, আল্লাহ তৌফিক দান করুন। শেষ করব আমরা। মৃতের মাগফিরাতের জন্য কোনো খাওয়ার আয়োজন করা যাবে কি না? মৃত্যুর মাগফিরাতের জন্য দোয়া করতে হবে, মাগফিরাতের দোয়া। খাওয়ার আয়োজন করা এটা আমাদের দেশীয় সুন্নত এবং হিন্দু ধর্মের একটা সংস্কৃতি আমাদের সমাজে এসেছে। মৃত ব্যক্তির চেয়ে জীবিতরা এখানে বেশি উপকৃত হয়, মোটেও উপকৃত হয় না মৃত ব্যক্তি, জীবিতরা উপকৃত হয়। ভুরি ভোজন হয় আর এদিকে মৌলভী সাহেবেরা টাকা পায়, আর কি বলে ওই ব্যক্তি মাঝখান থেকে কিছুই পায় না, বিনোদনও করে, নাউজুবিল্লাহ। প্রত্যেক ফরজ নামাজ পর সম্মিলিত মোনাজাত করা হয় তা সঠিক কিনা? এটা তো বক্তব্যের মধ্যে এসে গেছে,
এটাকে আমরা বেদাত জানি, মক্কা মদিনার আলেমরাও পর্যন্ত বেদাত বলে। কারণ কি, এটাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার চার্টের সাথে মৌলবীদের এলোপাথাড়ি দোয়াকে চেঞ্জ করে দেওয়া হয়েছে। এই কারণে, এই চেঞ্জিং এর কারণে এটা বেদাত। ঈদের নামাজ পড়তে গেলে কোন কোন আলেম বর্তমানে বলিতেছে 12 তাকবীরের শহীদ নামাজ আদায় করতে হবে, অথচ উভয় ঈদের নামাজ আমাদের অতীত থেকে বাপ দাদারা 6 তাকবীরের শহীদ ঈদের নামাজ 2 রাকাত নামাজ আদায় করে গেছেন। কোনটি সঠিক? আসলে 12 তাকবীরের ঈদের সালাত পড়া এই মর্মে অসংখ্য হাদিস পাওয়া যায়, অনেক হাদিস, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলটাও 12 তাকবীরের পক্ষেই পাওয়া যায়। তবে কোন কোন বর্ণনায় 6 তাকবীরের সালাত পড়ার কথাও পাওয়া যায়। তবে বেশিরভাগ যেহেতু 12 তাকবীর, এবং এটা বর্তমানেও মক্কা মদিনায় আমল হচ্ছে 12 তাকবীরে, এই জন্য আমরা 12 তাকবীরেই আমল করাটা বেশি উত্তম মনে করি। তবে যেখানে 6 তাকবীরের সালাত আদায় করা হয়, সেখানে যদি কেউ জামাতে অ্যাটেন্ড করে তারও ঈদের সালাত শুদ্ধ হবে, কোনো সমস্যা নাই। কোন মুসলিম মারা গেলে 7 দিনে বা 40 দিনে মিলাদ মাহফিলের আয়োজন করা যাবে কি? আমি উত্তর কি দেব? নতুন এলাকা কিল খাই না তো, আবার আল্লাহ জানে। শুনেন, মুসলিম মারা গেলে 7 দিনে বা 40 দিনে মিলাদ মাহফিল করা যাবে কি? আমি আপনাদের কাছে পাল্টা একটা প্রশ্ন করে যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জীবিত, তখন কিন্তু খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেছেন, তার প্রিয়তমা পত্নীদের অন্যতম একজন। আল্লাহ রাসূল ইচ্ছা করলে তাদের জন্য 7 দিনে 40 দিন এরকম একটা মিলাদের আয়োজন করতে পারতেন। তো আল্লাহ রাসূলের জীবনীতে পাই না কোথাও যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যু উপলক্ষে এমন কোন আয়োজন করেছেন, এমন কোন দলিল আমি পাই নাই। এবার প্রশ্ন আসতে পারে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত, সেখানে মিলাদ, ওনার মিলাদ উনি পড়বেন কেন? তাহলে ওনার মিলাদ পড়বেন হলো ওনার পরবর্তী জেনারেশন। তাহলে যদি এই প্রশ্নের উত্তর দিতে আসি, তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল পরে সাহাবায়ে কেরাম জীবিত ছিলেন, খলিফাতুল মুসলিমিন তারা ছিলেন। 4 খলিফার কোন একজন খলিফা ভুলেও কোনোদিন এইরকম কোনো কাজ করেন নাই। তাহলে এখন আমরা যারা করব, আমাদের বুঝতে হবে হয়তো আমাদের জ্ঞান বেশি, তাদের জ্ঞান কম ছিল। এই জন্য আমি আপনাদের কাছে প্রশ্ন রাখলাম, এটা আমি করব কি করব না, ডিসাইড এটা আপনি করবেন। জি ইনশাআল্লাহ। আমাদের সমাজে প্রচলিত, যখন আমাদের কোনো মুসলিম ভাই বোন ইন্তেকাল করেন, তারপরে একটা খাওয়ার ব্যবস্থাপনা হয় আর কি। তো সেটা 2 ভাবে হয়। একটা হয় আপনার যে 40 করতে হবে, কুলখানি করতে হবে নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট রসম রেওয়াজে। আরেকটি হয় যারা আত্মীয় স্বজন, তারা যিনি মৃত ব্যক্তি, তার জন্য দোয়া করার জন্য আত্মীয় স্বজনকে ডাকেন, গরিব মিসকিনকে খাওয়ান। তো এই যে মরণের পর খাওয়ানো, এই ব্যাপারে ইসলামের দৃষ্টিকোণ, এটা কোনো একটিও আসলে ইসলামের দৃষ্টিকোণ থেকে জায়েজ নয়। বরং নিয়ম হচ্ছে যাদের লোক মারা গিয়েছে তাদেরকে খাওয়ানো। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা যখন মারা গিয়েছেন, তখন আল্লাহ রাসূল তাদেরকে খাওয়ানোর জন্য, যারা মারা গিয়েছেন তাদেরকে খাওয়ানোর জন্য বলেছেন। কিন্তু 40 দিনের দিন যাদের লোক মারা গিয়েছে তারা খাওয়াবে, অথবা আত্মীয় স্বজনকে ডেকে খাওয়াবে, এটি একটিও ইসলামের বিধান মতো হয় না, ইসলামের রীতির মধ্যে পড়ে না। আর ইসলাম একটি সায়েন্টিফিক দিন, ফিতরতের দিন। আসলে যাদের ঘরে দুঃখ কষ্ট এসেছে, যাদের বিপদ এসেছে, তাদের প্রতি তো সমবেদনা, সহমর্মিতা আত্মীয় স্বজন সমাজের করা উচিত। কিন্তু তারা খাওয়াবে, এটা আসলে ইসলামের কথা। এখানে 3টি বিষয় চলে আসে। একটি যেটা আপনি বললেন, ইসলামের যে দৃষ্টিভঙ্গি, যে পরিবারে আপনজন মারা গেছেন তারা তো ব্যথা কাতর, তারা শোক সন্তপ্ত, তাদের প্রতি সহানুভূতি এবং সহমর্মিতা দেখিয়ে আত্মীয় স্বজন বা সমাজ তাদেরকে খাওয়াবে। এটা তো খুবই উপলব্ধি করার মতো বিষয়, সহজ বিষয়। আরেকটি হলো, এটাকে কেন্দ্র করে একটি বিষয় দাঁড়িয়ে গেছে যে এটা করতে হবে, কুলখানি করতে হবে, 40 করতে হবে। এটা তো আপনি বলেছেন যে এরকমের যেটা করতে হবে মনে করলে সেটা দলিল লাগবে। ইসলামে দলিল নেই, এটা করা যাবে না। আরেকটা হলো তারা শোক কাটিয়ে ওঠার পরে তাদের মনে করে যে আমরা দোয়া করব, সেক্ষেত্রে আপনার কিছু আত্মীয় স্বজনরা দেখলেন, খাওয়ালেন, দোয়া করলেন, গরিব মিসকিনকে খাওয়ালেন, এটা অব্লিগেটরি মনে করেন না এমনিতে। এটা তো আমরা যে কোনো সময় করতে পারি। সেটা তৃতীয় বিষয়টি, যে কোনো সময়, যে কোনো দিন দুঃখী যারা আছে, গরিব দুঃখী যারা আছে, তাদেরকে দান করা, খাওয়ানো, এগুলা করা যেতে পারে। এবং আত্মীয় স্বজন ডেকে যদি আমরা দোয়া করি,
খাওয়া, এটা তো অনেক স্কলার বলেন যে এটা যদি নির্দিষ্ট মনে না করে, অব্লিগেটরি মনে না করে এবং দোয়া করার জন্য আসলো, ডাকলো, কিছু খাওয়া দাওয়া হলো, এতে কোনো সমস্যা মনে করেন না অনেকে? খাওয়া দাওয়া হতে পারে, সেটা অসুবিধা নেই, কিন্তু আবার সংঘবদ্ধভাবে দোয়া করা রাসূল কারণ এটাকে নিয়ম রসম রেওয়াজ করে ফেলা করা, এটা ঠিক হবে না আর কি। এটা রাসূলের জীবন তেমন দেখা যায়, সাহাবারা দেখেছেন সেখানে খাওয়া দাওয়া করেছেন এবং শেষে দোয়া করেছেন, এরকম তো উদাহরণ লক্ষ্য করা যায়। এটা আছে, কিন্তু মানে মৃত ব্যক্তির জন্য ওই যেটা অব্লিগেটেড বলেছে, অব্লিগেটেড করা যাবে না, সেটা করা যাবে না। সেটাই। জি জি। এখন আরেকটা চিন্তা করে, লোকটা মারা গেল, কবরে থওয়া হয়েছে, দোয়া করার জন্য কুলখানি করে আর 40 করে। এই যে কুলখানি আর 40 বানেশ্বরে আছে নাই? কোন হাদিসে পাইছেন কত দেখি আমাদের, কোথায় পাইলেন কুলখানি করা লাগবে, 40 করা লাগবে? হাদিসের কোন নির্দেশ নাই, কোন অনুমতি নাই, বরং দোয়া করবেন, দোয়া করবেন। রাসূলুল্লাহ বলেছেন মৃত্যু ব্যক্তির জন্য দোয়ার চাইতে উত্তম হাদিয়া আর কিছুই নাই। সেটা প্রত্যেকদিন করবেন, 3 দিনের মাথায় 40 দিনের মাথায় করতে হবে। আমি তো ওই জিনিস করবই না যা হাদিসে নাই। যেখানে আল্লাহর অনুমোদন নাই, যেখানে রাসূলের অনুমোদন নাই, আমি তা মানি না, মানি না, মানি না। এটার নাম হচ্ছে ইবাদত। এটার নাম কি? যেটা ওয়াক্ত নির্ধারণ করা নাই, ওই ক্ষেত্রে ওয়াক্ত নির্ধারণ করা, সময় নির্ধারণ করা হবে বিদআত। যেমন শরীয়তের মধ্যে আছে যারা মুর্দা, যারা মরে গেছেন, মৃত্যুবরণ করেছেন, তাদের তরফ থেকে যদি আমরা মিসকিন খাওয়াই, সাদাকা হিসাবে মিসকিন যদি আমরা খাওয়াই, তাহলে সওয়াব হবে, মুর্দার আমলনামায় সওয়াব যাবে, মুর্দার কল্যাণ হবে মিসকিন খাওয়াইলে। এখন যদি আমরা বলি যে যেদিন মারা গেছেন এর 10 দিন পরে আমরা মিসকিন খাওয়াইবো, 100 জন মিসকিন খাওয়াইবো 10 দিন পরে, এই 10 দিন নির্ধারণ করার কারণে কি হবে? এটা বিদআত হয়ে যাবে। কেউ যদি আমরা বলি যে 40 দিন পরে সিন্নি করব, মিসকিন খাওয়াইবো, তাহলে এটা কি হবে? বিদআত। প্রথমে ছিল বৈধ, শরীয়ত সম্মত, মুর্দার জন্য মিসকিন খাওয়ানো বৈধ, কিন্তু দিন তারিখ নির্ধারণ করলে, 10 দিনের দিন, 40 দিনের দিন নির্ধারণ করলে সেটা হয়ে যাবে বিদআত। কেন? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুস্পষ্ট দিনের উপর আমাদেরকে রেখে গেছেন, যে সুস্পষ্ট রাস্তার মধ্যে রেখে গেছেন, ওই রাস্তার মধ্যে 10 দিনের দিন সিন্নি করতে হবে, 40 দিনের দিন সিন্নি করতে হবে, এইসব কথা নাই। তবে হ্যাঁ, মুর্দার তরফ থেকে মিসকিন খাওয়ানো সবের কাজ হিসাবে স্বীকৃত আছে। দিন তারিখ নির্ধারণ করা, ওয়াক্ত নির্ধারণ করা নিজের তরফ থেকে বিদআত। সহিহ মুসলিম 4344 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলেন, আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه امرنا فهو رد। রাসূল বলেছেন, যে ব্যক্তি এমন কোন আমল করলো যে আমলের উপর আমার নির্দেশ নাই, আমি আদেশ দেইনি, ওই আমল যদি সে করে ফাহুয়া রাদ্দুন, সে প্রত্যাখ্যাত, গ্রহণযোগ্য হবে না, তার এই ইল্লাল্লাহ বাতিল, সম্মিলিত মুনাজাত বাতিল, তার 40 বাতিল। কেননা এইসব শরীয়তে নাই, রাসূল এইসবের আদেশ দেননি। গরিবদেরকে যদি কোনো বেনিফিট পৌঁছান, খাওয়ানোটা তো সাদাকার মধ্যে পড়ে, কিন্তু আয়োজন করে কুলখানি, এগুলো তো আবার সুন্নাতে ফেরাউন বলা হয়, এগুলোকে ফেরাউনের সুন্নাত, তো এগুলো করা যাবে না। আপনি কোনো গরিবদেরকে খাওয়ান, আনুষ্ঠানিকভাবে খাওয়ানোর দরকার কি? মানে ফেরাউনের স্টাইলে তো খাওয়ানোর দরকার নাই। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্টাইল অথবা ভালো লোকদের স্টাইল আমরা দেখি, একজন গরিব লোক, তার বাসায় খাবার নাই, আপনি তার বাসায় খাবার দিয়ে আসেন, গোপনেই দিয়ে আসেন, কেউ জানার দরকার আছে? কিন্তু আপনি কাঙালি ভোজন নামে একদম টিভি ক্যামেরা সহ, পত্রিকার রিপোর্টার সহ সব উপস্থিত করেন। সেক্ষেত্রে সেগুলো আসলে বেদাতেরই কাছাকাছি, অথবা বেদাত হয়ে যাবে, শোয়িং অফ হয়ে যাবে। যদি সরাসরি মানে সবের কাজ, যেহেতু বেদাত হয়ে যাওয়ার সম্ভাবনা এখানে বেশি। আবার রিয়াও, মানুষকে দেখাচ্ছেন আপনি, রিয়া কিন্তু যে কোনো আমলকে বাতিল করে দেয়, যে কোনো বড় আমল ছোট আমল সবকিছুকে বাতিল করে দেয়। তো জাযাকুমুল্লাহ খাইরান। শেখ, মৃত্যুর পর কোনো সমাজে দাফন উপলক্ষে খাওয়া দাওয়ার অনুষ্ঠানের আয়োজন করা হয়, এবং কোথাও কোথাও দেখা যায় মাইয়াতকে কবরে শোয়ানোর পর মিষ্টি বিতরণ করা হয়।
ইসলামের দৃষ্টিতে এই বিষয়টি কি? ইসলামের দৃষ্টিতে না, আমার দৃষ্টিতে এটা খুবই ভালো। যারা মরা উপলক্ষে খাওয়াই মিষ্টি দেয়, আমার বলবেন আমি খাস দোয়া করব যেন ওদের বাড়িতে প্রতিদিন একটা করে মরে। আচ্ছা বলেন তো, মিষ্টি কি আনন্দের প্রকাশ না বেদনার প্রকাশ? তাহলে নিশ্চয় তাদের মানুষ মরলে তারা খুব আনন্দিত হয়। তাই কাজেই তাদের জন্য দোয়া করবো, আল্লাহ এত ভালো মানুষ, ওদের বাড়িতে প্রতিদিন একটা মরুক, আল্লাহ আমরা প্রতিদিন মিষ্টি খাবো আর খানা খাবো, ঠিক আছে না? এটা একটা বর্বর প্রথা। একদিকে শরীয়তে বেদাত, কারণ রাসূলুল্লাহ সাল্লাম সাহাবীদের আপনজনেরা মারা গেছেন না, তারা সদাকায়ে জারিয়া করতেন। প্রথম কথা, মৃত্যুর 3 দিনের ভিতরে যাদের বাড়িতে মারা যায় তাদের রান্না করাই নাজেজ, পাড়াপড়শিরা খাওয়াবে, আর আমরা উল্টো তাদের বাড়ি খাই। 2 নম্বর হলো যে মরা উপলক্ষে খানা খাওয়ালে মাইয়াত সওয়াব পাবে। সাহাবীরা তাবেঈনরা করেননি, বলেননি, রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন সদাকায়ে জারিয়া করতে। একজন মানুষের, আবারও বলি ভাইরা, এই আমার অভিজ্ঞতা থেকে বলছি, আমার বিশ্ববিদ্যালয়ে একজন অফিসারের মা মারা গেছে, খানা খাওয়াতে হবে। আর খানা খাওয়ার ব্যাপারে সমাজের মানুষের খুবই আগ্রহ। বাপ মরেছে খাওয়াইলো না, কৃপণ বলে না, বলে না। কারণ সমাজে 2টো খানা ফ্রি, একটা হলো বরযাত্রী খানা আর একটা মৌতে খানা। আর বাঙালি এত লোভী, এই ফ্রি খানা খাওয়ার জন্য মানুষের উপরে এই অত্যাচার করে। বাপ মরে গেলে খাওয়াবি না? আরে আমার বাপ মরে গেলে কি আমি খুশি হইনি যে খাওয়াবো? আমার ছেলে বিয়েতে খাওয়াবো, খেয়ে যেও, বাপ মরলে খাওয়াবো কে? বাপ মরলে কি করতে হবে? রাসূলুল্লাহ বলে সাদাকায়ে জারিয়া করতে। ওই গল্পটা বলি। বিশ্ববিদ্যালয়ের একজন অফিসার, নাম বললে আপনারা চেনবেন, উনি আমাকে বলছেন, আমি তখন ইসলামিক টিভিতে আলোচনা করতাম। তিনি বলছেন যে টিভির আলোচনা করছেন, আমি আমার বাপ বসে শুনছি। এখন গ্রামের সবাই বলছে বাপ মা মরে গেছে, খানা করতে বিরাট, বাপ ছেলেরা সবাই অফিসার, সচ্ছল, সমাজের মাতবর। এখন এই উপলক্ষে কথা হচ্ছে, আপনার আলোচনা হচ্ছে। তা আমি ওই আলোচনায় বলছিলাম যে আপনি 2 লক্ষ টাকা 1 লক্ষ টাকা খরচ করে খাওয়ালেন, প্রথমত নবীর তরিকার খেলাফ সওয়াব হবে না। দ্বিতীয়ত আপনি খাওয়ালেন বেঈমান, বেনামাজি, বেরোজাদার, সন্ত্রাসী, এদের খাওয়ালেন যারা দিনের ভিতরে 100 বার ইসলামের নবীর নামে খারাপ কথা বলে, তারাই তো বেশি খায় নাকি? সওয়াব হবে না গুনাহ হবে? গুনাহ হলো। এরপরে কিছু গরিব, মিসকিন, এতিম, দিনদার, আল্লাহওয়ালা, আলেম, তালবেলেম, এতিম খায়, ওদের উপরে জুলুম হয়। বড় বড় গোশতের মালসা, দইয়ের হাড়ি চলে যায় ওইদিকে, ওরা পাশ পেতে বসে থাকে। সওয়াব হলো না গুনাহ হলো? তাহলে 1 লাখ টাকা দিয়ে আপনি 90,000 টাকার গুনাহ করলেন, খুব বেশি হলো 10,000 টাকা সওয়াব হলো। আপনি কি প্রতি বছর 1 লাখ টাকার খানা করতে পারবেন নাকি? পারবেন না? পারবেন না। যদি আপনি ওই 1 লাখ টাকা মসজিদ বানাতেন, মাদ্রাসা বানাতেন, সাদাকায়ে জারিয়া করতেন, তাহলে আপনার বাবা মা কিয়ামত পর্যন্ত প্রতিদিন এই টাকার সওয়াবটা পেতে থাকতো। সুবহানাল্লাহ। আমার ওই ভাই বলছে, স্যার আপনার এই কথা শুনে বাপ উঠলো লাভ দিয়ে, আমি কোনো খানা করব না, জাঙ্গালিয়ার হুজুরের মাদ্রাসায় একটা বড় ঘর করব। কথা বোঝেননি? তা আসলে ভাইরা আমরা ভুল বুঝি। এই খানা সামাজিকতা, এর ভিতরে সওয়াব তো নেই, গুনাহ হবে। আপনারা সদাকায়ে জারিয়া করবেন, কিছু না পারলে এতিমখানায় গরু দিয়ে দেবেন, ছাগল দিয়ে দেবেন, সদাকার নিয়তে, এটার সওয়াব যেন আব্বা আম্মা পায় না। অনুষ্ঠান কি জায়েজ? যেই বিয়েতে খরচ কম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেই বিয়েতে বরকত বেশি। বরকত পেতে হলে খরচ কমে বিয়ে করতে হবে। মৃত ব্যক্তিকে কবর দেওয়ার পর বা মাটি দেওয়ার পর কি 2 হাত তুলে সবাই মিলে দোয়া করা যাবে? মৃত ব্যক্তিকে মাটি দেওয়ার পরে বলবেন আল্লাহুম্মা গফির লাহু ওয়া সাব্বিতহু, যার যার মতে এই দোয়াটি পড়ে ওখান থেকে কেটে পড়বেন। আর পুরাতন কবর জিয়ারত করতে যদি কোনো সময় যান, তবে কেবলা দিকে মুখ করে হাত তুলে মুনাজাত করতে পারবেন একা একই। তবে বেনামাজির কবরে বা বেনামাজি মারা যাওয়ার পরে তার জন্য দোয়া করা যাবে না। মৃত ব্যক্তির নামে মিলাদ করা যায় কি? সেটা 4 দিন পরে হোক আর 40 দিন পরে হোক, মিলাদি তো নাই। মৃত ব্যক্তি আর জীবিত ব্যক্তি কি হলো? মিলাদি তো এটা মানুষের তৈরি করা, এটা একটা নতুন রসম। অনেক ইমাম মিলে অসুস্থ ব্যক্তির নামে যে জালালি খতম দেয়, এটা কি আছে? কোরআন হাদিস দিয়ে বলবেন। জালালি খতম, ইউনূস আলাইহিস সালাম বিপদে পড়ে ইউনূস আলাইহিস সালাম পড়েছিলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ
জালিমিন। কেউ যদি বিপদে পড়ে তে নিজে এই দোয়া পড়বেন, গোনাগাথা নয়। গোনাগাথা নিয়ে বুটের দানা দিয়ে যেভাবে প্রচলন আছে শরীয়ত সম্মত নয়। একবার জানতে চেয়েছেন মিলাদ কিংবা কুলখানিতে শুধু খাওয়ার নিয়তে অথবা সামাজিকতা রক্ষা করার নিয়তে গেলে কি গুনাহ হবে? অবশ্যই হবে, কারণ যেটা শরীয়ত বিরোধী সেই কাজে অংশগ্রহণ করলে সাপোর্ট দেওয়া হয়। সুতরাং রাসূল আকরাম বলছেন, মান কাসসারা সাওয়াদা কওমিন ফাহুয়া মিনহুম, কেউ যদি খারাপ লোকের সংখ্যা নিজের উপস্থিতি দিয়ে বাড়িয়ে দেয় সে তাদের মধ্যেই গণ্য হবে। সুতরাং আপনি যেতে পারেন না, আপনাকে কেউ বাধ্য করে নাই। আপনি সামাজিকতা রক্ষা করা এটা বাধ্য না। আপনি সমাজকে উল্টিয়ে দেওয়ার চেষ্টা করেন, এমন ব্যক্তি হন যে সমাজের গতি মরিয়ে দিতে পারেন। আপনি চেষ্টা করলে পারবেন, কিন্তু কিসের সামাজিকতা? আপনি উল্টা সামাজিকতা রক্ষা করার কি মানে? সুতরাং এটার ব্যাপারে সিদ্ধান্ত সঠিক নিতে হবে, সাহসিকতা দেখাতেই হবে, নতুবা কুসংস্কার কখনো যায় না। রাসূল যদি সাহসিকতা না দেখাতেন তাহলে এই সমাজের পরিবর্তন হতো না। সাহাবে কেরাম সাহসিকতা না দেখাইলে, আইমে মুজতাহিদিনরা সাহসিকতা না দেখাইলে সমাজের পরিবর্তন হতো না। সুতরাং পরিবর্তন করার জন্য সাহসিকতা দেখাতেই হবে। ভাইরা, তাহলে মুর্দার জন্য যে খাবারের আয়োজন করা হয়, প্রথম কথা হলো নির্দিষ্ট দিনক্ষণ করে কোনো খাবার আয়োজন করার অনুমতি শরীয়তে নাই। দ্বিতীয় নম্বর কথা হলো মুর্দার জন্য খাবারের যে অনুষ্ঠান আমাদের দেশে করা হয়, এই অনুষ্ঠানগুলো বেশিরভাগই হয় লোক দেখানো বা সমাজের মানুষের কথা থেকে বাঁচার জন্য। যার সামর্থ্য নাই সেও মুর্দার খাওয়ানি খাওয়ায়। কেন খাওয়ায়? কারণ সমাজ থেকে একটা চাপ থাকে, না খাওয়াইলে বলে যে অমুকে কি বংশধর রেখে গেছে, এরা মানুষকে দুইটা ডাইল ভাতও খাওয়ালো না। আর এই খাওয়ানোটা শরীয়তে সোজা কথা, খাওয়ানোর কোনো কালচারে নেই, বরং উল্টা কালচার আছে। আপনি মুর্দার পক্ষ থেকে দান করতে চান, অন্য সময় দেন, 2-4 বছর পরে দেন। মানুষ মারা গেছে তখনই যার আত্মীয় মারা গেছে তার পরিবারের লোকেরা খাবার অ্যারেঞ্জ করে। এটা উল্টা সিস্টেম। কিরকম উল্টা সিস্টেম আমি বলি আপনাদেরকে। ভাই, খাবার মানুষ কখন খাওয়ায় মানুষকে? আমার কথা বুঝেন না আপনারা? সঠিক, মানুষ যখন কোনো খুশির খবর পায় তখন মানুষকে কি করে? খানা খাওয়ায়। যেমন বিয়ে করলে অলিমা, শরীয়ত অলিমার ব্যবস্থা রাখছে না? বিয়ে করছেন, খুশি হয়েছেন, সবাই অলিমা করান, ছাগল খাওয়ায়, জবাই করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই এক সাহাবীর কাছে চাইছেন, আউলিমা লাউ বিশাত, অলিমা চায়ে খাওয়ান জায়েজ। অলিমার খানা এমন খানা যেটা চায়ে খাওয়াও কি জায়েজ, যদি কাছের লোক হয়, যাত্রার কাছে না। বুঝে আসছে কথা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে রীতিমতো বলে বসছেন, বিয়ে করছেন শুনে বলতেছেন আউলিম ওয়ালাউ বিশাত, কমপক্ষে ছাগল দিয়ে হলে অলিমা খাওয়াও। তাহলে হাদিস থেকে বোঝা যায় অলিমার খানা বন্ধু বান্ধব নিজস্ব লোক হলে চাইয়াও কি করা যায় আছে, খানা জায়েজ। তাহলে এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খাইতে বলছেন এটা না, এটার অর্থ এটাও হতে পারে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অলিমা নির্দেশ করেছেন, হয়তো সে অলিমা দেয় নাই, অলিমা দেওয়া সুন্নাত, এটা দিতে বলছেন। যাই হোক, এটা মজা করে বললাম। যেটা বলতে চাচ্ছি যে বিয়ে করলে মানুষ খুশি হয় সেজন্য খাওয়ায় অলিমা। সন্তান হয়েছে খুশি, আকিকা জবাই করে খাওয়াও, ঠিক না? আর আমাদের সমাজে ছেলে পাশ করছে খাওয়ায়, মানে খুশি হইলে মানুষ খাওয়ায়, চাকরি পাইছে খাওয়ায়। আরে ভাই, আপনার বাবা মারা গেছে, মা মারা গেছে, ভাই মারা গেছে, আপনি কি খুশি? আপনি মানুষকে খাওয়াইতেছেন যে? এই সিস্টেমে তো মনে হচ্ছে যে আপনি বিরাট খুশি, এর জন্য সারা গ্রামের মানুষ কি করতেছেন? খাওয়াইতেছেন। ব্যাপারটা এরকম না। আনন্দের চোটে না মানুষ সবাই খাওয়ায়। আপনি গোরা গ্রামের মানুষ গরু জবাই করে খাওয়াইতেছেন, তার মানে আপনি কি খুশি? বিষয়টা এরকম হয়ে গেল না? হাস্যকর। বরং ইসলাম কি বলে শুনেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসনাউ লিআলি তালিব তাআমান, মুর্দার পরিবারের লোকদেরকে খাওয়ানোর জন্য, খাবার দেওয়ার জন্য আশপাশের লোকদের, গ্রামের লোকদের, প্রতিবেশী আত্মীয়স্বজনদেরকে নির্দেশ করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তাদের জন্য খাবার পাঠাও, খানা তৈরি করো তোমরা। কারণ তারা তাদের প্রিয়জনকে হারায়া বেদনায় ব্যথিত। তারা খানা তৈরি করবে, করে খাবে, সেই মানসিকতা তাদের নাই। তোমরা তাদের জন্য খাবার সরবরাহ করো। আর এই ব্যথাটা এক একজনের এক এক রকম। কারোর ব্যথা 2 দিন থাকে, কারোর 2-4-10 দিন থাকে, কারোর 2 মাসেও ব্যথা যায় না, খানা পিনা তার মুখে উঠে না, হয় না এরকম? তো তাদেরকে বরং অন্য সবার কি করা উচিত? খাবার দেওয়া উচিত, যতদিন পর্যন্ত তারা স্বাভাবিক হইতে না পারে। আর আমরা কি করি? ময়রা সাইরা 2 দিন 3 দিনের দিনই মাশাআল্লাহ খানার অনুষ্ঠান, উল্টা তার কাছ থেকে সবাই মিলা খায় তো খায়। কিরকম খানা খায়? মুর্দার খাবার অনুষ্ঠান নায়ুরি আসে। নায়ুরি বুঝেন আপনারা? না, নায়ুরি মানে কি? আপনারা তো বাংলা ভাষা ভালো করে জানেন না দেখা যায়।
একজনও জানেন না? আচ্ছা যাক, আমার কাছ থেকে শুনেন। নায়ুরি হলো, নায়ুরি বলা হয় কোন বাড়ির মেয়েরা যারা বিয়ে হয়ে অন্য বাড়িতে চলে গেছে এদেরকে বলে নায়ুরি। এরা বেড়াইতে আসলে ওটারে বলে নায়ুরি আসছে। কথা বুঝে আসছে? মানুষ মারা গেলে তার মুর্দার যে খাওয়ার অনুষ্ঠান করে, খাবার অনুষ্ঠান করে, মুর্দার খাওয়ানি খাওয়ায়, এই খাবার অনুষ্ঠানে সব নায়ুরি গুলারে দাওয়াত দেওয়া হয়। সব এলাকার চেয়ারম্যান, মেম্বার, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, মাতবর সাহেব, অমুক সাহেব, তমুক সাহেব, গরিব বড়লোক সব মানুষের দাওয়াত দেয় কি দেয় না? এটা ফুর্তির অনুষ্ঠান ছাড়া আর কি আমার বলেন? এটা তো ফুর্তির অনুষ্ঠান। এটা কি কোনো মুর্দার অনুষ্ঠান হতে পারে নাকি? এটা কি কোনো ব্যথার চোটে মানুষ মানুষকে খাওয়ায় নাকি? এটা তো ফুর্তি করে অনুষ্ঠান হওয়ার মতো হয়ে গেল। এই জন্য এটি আসলে কোরআন সুন্নাহ দ্বারা কোনো সমর্থিত আমল হতে পারে না। দেশের হুজুরকে যদি বলা যায় হুজুর চলেন দাওয়াতে যাই, তাহলে বুঝে খাওয়া দাওয়া আছে। কে ঠিক না বেঠিক? কি কথা বলছেন না কেন? দাওয়াত মানে খাওয়া দাওয়া। যেই হুজুররা দাওয়াত মানে খাওয়া দাওয়া বুঝে, ওরা তো পেট আর পকেটের ব্যাপারটাই চিন্তা করবে। আমি বলি আমার দেশের হুজুররা শতকরা 95 জন, শুনেন আমার কথা কিন্তু খুব শক্ত, ভালো করে কানে নেবেন। 95 হুজুর যেটুক দিনের চর্চা করে সবটুক হলো কমার্শিয়াল। আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য না, মানুষকে দিন শিখাবের জন্য না, আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য না, শিরক উৎখাত করার জন্য না, সুন্নাত বাস্তবায়নের জন্য না, বেদাত প্রত্যাখ্যানের জন্য না, বরং নিজেদের পেট পকেটের ধান্দার জন্য। মিলাদ পড়ে কেন? হুজুরকে ডাকবেন, পেটে রান দিবেন না, পকেটে টাকা দিবেন না। কত মিলাদ পড়াতে পারে দেখি না? কত রাসূলের মহব্বত দেখা যাক। মহব্বতে তেখলে করে উপচে পড়ে দেখি না কত বড় মহব্বত হুজুরের। আর রাসূলের মহব্বত আপনার চাইতে ওই হুজুর কেবলার তো বেশি হওয়ার কথা, ঠিক না? তো বেশি হলে তো বেশি বেশি করে ওনার বাড়িতে মিলাদ হওয়ার কথা। একদিন মিলাদ হয় না তার বাড়িতে, শুধু মানুষের খায়। কারণ ওখানে মহব্বতের কিছু ব্যাপার নাই, ওখানে হলো পেট আর পকেটের মহব্বত। এই জন্য এক একটা পেট দেখলে মাশাআল্লাহ নাড়ি ভুড়ি অনেক মোটা। আপনারা এখানে অনেক কষ্ট করেন। ব্যক্তির জন্য মিলাদ 40 কোরআনখানি করা উচিত কিনা সংক্ষেপে চাই। মৃত ব্যক্তির জন্য 40 কোরআনখানি এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না, সাহাবীদের যুগে ছিল না, তাবেঈদের যুগে ছিল না। 625 হিজরিতে এটা চালু হয়েছে। এটা বেদাতি কারবার, কোন মুসলিমেরা করবে না। বরং মৃত্যু ব্যক্তির জন্য দোয়া করবে, সাদাকা করবে। অনেক হাদিস বর্ণিত হয়েছে। আসসালামু আলাইকুম। একজন হুজুর মুসল্লি নামাজ না পড়ার করে তার জানাজা পড়ায়নি, আবার সেই বাড়িতে 3 দিন কি দাওয়াত খাইতে যায়, সে হুজুর কি করা উচিত? একজন হুজুর এক লোক মারা যাওয়ার কি বলে মানে জানাজা নামাজ না পড়ার কারণে তার জানাজা পড়েন নাই, আবার সেই ব্যক্তির মৃত্যু খাওয়ার খাইতে, মরা খাওয়ার খাইতে 3 দিন গিয়েছেন সেইখানে। শুনুন, যে ব্যক্তি নামাজ পড়ে না তার জানাজা বেনামাজিরা পড়াবে, কথা ঠিক আছে। কিন্তু মানুষ মরে যাওয়ার পরে তার বাড়িতে খেতে যাওয়া, মরিছেন গরু মরলে এটার কি বলে? হ্যাঁ, মরা শকুনে খায়, ওটার কি বলে? মরা গরুটার কি বলে? মরা গরু। মরা গরু খায় কুত্তায়। কুত্তা যেরকম দৌড় দেয় মরা গরু খাওয়ার জন্য, একদল মৌলবীর আছে মরা বাড়ি খাওয়ার জন্য কুত্তার চাইতেও জোরে দৌড় দেয়। কোরআন শরীফে সূরা মায়েদা 3 নম্বর আয়াত, হুররিমাত আলাইকুম মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমাল খিনজির ওমা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। আল্লাহর নাম ছাড়া অন্য নামে যদি কোনো খাওয়া দাওয়ার অনুষ্ঠান করে ওটা খাওয়া হারাম। শুয়োর খাওয়া যেমন হারাম, কোরআনে যেই আয়াতে শুয়োর খাওয়া হারাম বলছে, ওই আয়াতে মানুষের নামে অনুষ্ঠান করে খাওয়া ওটাও হারাম করেছে। এটা আছে কোথায়? আছে হলো শ্রীমদ ভগবত গীতার 64 নম্বর শ্লোকে, বৃত্তি নিরুদ্দেশ্যে জং শ্রাদ্ধ গীতা পাঠং করতেহি পিতরস্তস্যনেরা অজ্ঞান্তে স্বর্গতিম। পিতামাতা যদি মরে যায় তাহলে তাদের নামে গীতা পাঠ করতে হয়, আর 5 দশা 3 দশা 40 দিন পরে শ্রাদ্ধ খাওয়াইতে হয়। তাহলে তাদের রুহু আশীর্বাদ দিতে দিতে স্বর্গে চলিয়া যায়। শ্রীমদ ভগবত গীতার 64 নম্বর শ্লোকে আছে। কোরআন হাদিসের কোনো অস্তিত্ব নাই।